আজ ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে এমন একটা ম্যাচ হতে যাচ্ছে যেখানে খেলছেন এক্স ক্রিকেটাররা। দর্শক দাঁড়িয়ে চাই আছো দেখার জন্য চমৎকার উত্তেজনা আর আবেগ বলা যাবে না। চেস করেছি তার একটা আনন্দ আছে আলাদা। চেস করলে বাহাদুরি। হয়ে গেল দেখা চমৎকার কতদিন পর বল হাতে এই সার্কিট হাউসে? বহু বছর পর সার্কিট হাউসে বল। সেঞ্চুরির আগে আমি সেঞ্চুরি হয়ে গেছে। Hello everyone, welcome back to another new interesting vlog. হ্যাট মন তুলো তুমি দেখছো রান পাবো এটাই বোনা যে যখনই যাবা আমরা সিঙ্গেলের উপর সিঙ্গেল রানটা খুব সাবধানে খেলতে হবে কারণ প্লেয়ার বডি ফিট নাই। মাঠে আম্পায়াররা প্রবেশ করছে, প্রথম ম্যাচ হতে যাচ্ছে। ফিল্ডাররাও মাঠে প্রবেশ করছে। ফাইনালি শুরু হচ্ছে এক্স ক্রিকেটারদের প্রথম ম্যাচ। প্রথম বল কি দারুণ একটা স্মৃতিচারণ। এক্স ক্রিকেটাররা খেলছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে। সুমন্ত দা বোলিং করছে। আমি অনেক ক্রিকেটারের নাম বলতে পারি না, জানি না। ও ক্লিন বল, হোয়াট আ শট, বাউন্ডারি। আর জুবাইর ব্যাটের দারুণ শট। বোলিং চমৎকার শট এবং চার বাউন্ডারি, দারুণ শট। গ্যালারিতে দর্শক দাঁড়িয়ে চাই আছো দেখার জন্য চমৎকার শট এবং এবং মেবি যদি আমার ভুল না হয়ে থাকে এখনো সেই বিখ্যাত চমৎকার তাদের ব্যাটিং দেখার জন্য দর্শক গালিতে দর্শক। প্রথম বল মামুন, ব্যাটসম্যান মামুন রেডি 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 এবং চমৎকার শট। লিটন ভাই শান্ত থাকো। চমৎকার চমৎকার এবং পরের টিম যেন রেডি হয়ে যায়। হ্যাঁ সবাই খুব বেশি আমাদের হাতে নেই, ঠিক আছে? পরের টিম যেন রেডি হয়ে যায়। ব্যাটিং এ সেই মামুন চমৎকার এবং ব্যাটে লেগে বোল্ড 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 মামুনের বলে পরবর্তী বল মারার চেষ্টা। চমৎকার কাভারে ফেলে দিয়ে কাভারে ফিল্ডিং করেছিলেন শামীম ভাই। এক দুই উইকেটের বিনিময়ে পরবর্তী বলের জন্য প্রস্তুত। স্ট্রাইকে আছেন উৎপল, হাঁকিয়েছেন জোরে চমৎকার লাফিং শট ওভার বাউন্ডারি। উৎপলের ব্যাট থেকে 6 চলে আসলো। এটা আমার মনে হয় না যে 6 হবে, এটা মনে হবে 12, সেটারই প্রমাণ দিলেন। এবারে হাঁকিয়েছেন চমৎকার স্ট্রেট লাফিং শট, ফলে 6। 4 বলে 5 রানের প্রয়োজন। টিমের আমি যদি 8 রান পাইতাম রিল্যাক্সে বলবো। গুড বাই, থ্যাংক ইউ। ইয়াসিন আরাফাত 5 6 সাদাত ক্যাপ্টেন কেমন লাগছে? এটা উত্তেজনা আর আবেগ বলা যাবে না। চেস করেছি তার একটা আনন্দ আছে আলাদা। চেস করলে বাহাদুরি। ওকে, অভিনন্দন। ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে দ্বিতীয়বারের মতো এক্স ক্রিকেটারদের নিয়ে প্রীতি টুর্নামেন্ট হচ্ছে। টুর্নামেন্ট ইতিমধ্যে মাঠে গড়িয়েছে। কেমন দেখছেন পরিবেশটা?
প্রথম হচ্ছে যে এক্স ক্রিকেটাররা যেখানে থাকে সেই পরিবেশটা তো বলার অপেক্ষা রাখে না, এটা নস্টালজিক। কারণ অনেক প্লেয়ারদের সাথে 4টি রান, কত স্মৃতি, আরো 4টি রান। এটা একটা আলাদা মাত্রা। আর যদি খেলার কথা বলা হয় দুঃখিত, তাহলে এক। খেলাটা খালি উপলক্ষ মাত্র, কিন্তু খেলার পিছনের যে খেলাটা সেটা অনেক দূর বিস্তৃত। যেমন এই খেলাটার আয়োজনের মধ্যে দিয়ে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে যে এই যে ক্রিকেটাররা একসাথে হলো, এক সময় তারা এই মাঠ দাপিয়ে বেড়াতো, একজনের সাথে আরেকজন দেখা হতো। এই ইভেন্টটা এই ইভেন্টের মাধ্যমে কিন্তু তাদেরকে একত্রিত করার একটা পর্যায়ে আমরা উপনীত হয়েছি, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে কোনো ইভেন্টই হোক না কেন, তাকে ঘিরে যাদের স্মৃতি থাকে, এই ইতিহাসটা কিন্তু বরণ করার মধ্যে দিয়ে একটি সভ্যতার প্রকাশ ঘটে। এটা শুধু ক্রিকেট দিয়ে না, পৃথিবী জুড়েই কিন্তু সেটা আছে। যেমন স্কুল পর্যায়ে যারা খেলাধুলা করে বা পড়াশোনা করেছে, তারা দেখা যায় একত্রিত হয়, এটা একটা সভ্যতার মাত্রা। তো আমরা খুব দেরিতে হলেও সেই রাস্তায় হাঁটতে চলেছি বলে আমি বিশ্বাস করি। আরেকটা বিষয় যে যারা ক্রিকেটার এক্স, যারা এখন মাঠে যারা খেলে, তাদের মধ্যে একটা বন্ধন তৈরি করার একটা বিষয় আমাদের মাথায় আছে। হয়তো এটা খুব বেশি দেরি আমরা করবো না, খুব তাড়াতাড়ি একটা সময় এরকম একটা মিলন মেলা আমাদের হবে, যেখানে যারা বিগত দিনে ক্রিকেট খেলে এসেছে তাদের সাথে যারা নতুন ক্রিকেটার, তাদের মধ্যে মেল বন্ধন তৈরি করে। এটা হবে কি, পৃথিবীর সব ইতিহাসেই দেখা গেছে, শুধু ক্রিকেট না, যে কোনো ইভেন্টে যে যা ইভেন্টের সাথে সংযুক্ত ছিল তারা তাদের ইতিহাসকে ধারণ করে। আমরাও আমাদের ইতিহাসকে ধারণ করি। আমরা সকলেই তাদের জন্য দ্বিতীয় দোয়া ম্যাচ শুরু করব। হতে যাচ্ছে, আল্লাহ ইতিমধ্যে পাক ব্যাটাররা যেন মাঠে নামছে। তাদেরকে বল করছেন দীর্ঘদেহী সেই বলার আরাফাত। বোলিং হয়ে গেল, ফার্স্ট প্রথম বল। চমৎকার আলতো ভাবে সিলিমিটনে ঠিক। দাদা, আপনি কি সাবেক প্লেয়ার? আপনি তো রানিং প্লেয়ার। ঘুরে হাঁকিয়েছেন মিডন দিয়ে, 4 হওয়া সম্ভব। টিমটাকে জিতিয়ে দেওয়ার জন্য পানি খাওয়ার কথা বলে উঠে গিয়েছিলেন। চমৎকার। বলারের নামটা বলে দ্বিতীয় দিছে, মাঝখানে আমরা কষ্ট করে বলবো। এবং হোসেন চৌধুরী, প্রফেসর বকুল স্যারের কাছে এই মাত্র গোল হয়ে গেল। আবার বোলিং করতে আসেন, বল হয়ে গেল, দেখা যাক। চমৎকার হাঁকিয়েছেন পয়েন্ট দিয়ে, সরাসরি বাউন্ডারি বাইরে। চমৎকার চমৎকার শট। ময়মনসিংহের এক্স ক্রিকেটারদের নিয়ে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে দারুণ একটি টুর্নামেন্ট আয়োজন হয়েছে। আসলে পরিবেশটা কেমন দেখছেন? আপনার কাছে অনুভূতিটা জানতে চাচ্ছি। সত্যিকার অর্থে এটা একটা সুন্দর অনুভূতি, যেটা ভাষায় প্রকাশ করা খুব মুশকিল। কারণ আমি নিজেও একজন ক্রিকেটার ছিলাম, তা আজকে পার্টিসিপেট করতে পারলে ভালো হতো। গত বছর ঘুরিয়ে মেরেছেন ইমরান, দেখা যাক। ছিলাম এবং খেলেছি মোটামুটি বেটার না, সো দ্যাট আজকে একটি রান। খেলার ইচ্ছা ছিল, কিন্তু কোনো রান আনফরচুনেটলি হলো না। গত পরশু দিন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, একটা বাইক এসে আমার রিক্সার মধ্যে লাগাই দেওয়াতে আমি আজকে ইনজুরি। তবে এই মিলন মেলাটা আমরা গত বছরও করেছি, এবারও করেছি, আশা করি আমরা আগেও ভবিষ্যতেও করব। এবং আমাদের যে একটা যে বন্ডিং যে তৈরি হচ্ছে, এই বন্ডিংটা তৈরি হওয়া উচিত। দ্বীপের খেলা চমৎকার চমৎকার চমৎকার। প্রস্তুত ব্যাটসম্যান, চমৎকার চমৎকার এবং বোল্ড এত দ্রুতগতির বল ব্যাটসম্যান কিভাবে দেখবে? বল করলো
আমির আহমেদ চৌধুরী রতন দুই দলের ক্যাপ্টেন। গুড লাক দ্বিতীয় ম্যাচ। কোনো ব্যাটারের যদি ব্যক্তিগত 30 রান হয় তাহলে সে রিটায়ার চলে আসবে। ফেরত দেন। সে রিটায়ার, ইতিমধ্যে সে 39 করে ফেলেছে। দয়া করে ব্যাটসম্যান এবং ফিল্ডাররা মাঠে প্রবেশ করুন। প্রথম বল দীর্ঘদেহী অধিকারী। কতদিন পর বল হাতে এই সার্কিট হাউসে? বহু বছর পর সার্কিট হাউসে তিন ওভার শেষে দলীয় দাদা সুযোগ পাচ্ছেন না। বসেন বসেন, ব্যাটসম্যান ফিল্ডার মনে করবে, বসে পড়েন। আরেকটি চার। দ্বিতীয় আসরের মতো এবছর ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে এক্স ক্রিকেটারদের প্রীতি ম্যাচটা খেললেন, কেমন লাগছে? অবশ্যই 100-এ 100 ভালো লাগছে, কারণ এটা লাস্ট ইয়ার যেটা যখন ছিল, লাস্ট ইয়ার এক একজনের সাথে দেখা হয়েছে আপনার মনে করেন 25 বছর, 26 বছর, 27 বছর, অনেক আছে 30 বছর পরে দেখা হয়েছে। এই বছর আবার 1 বছর পর সবার সাথে দেখা হয়েছে। মেন তো খেলা না, সবার সাথে গেট টুগেদার, অনেকে ফ্যামিলি নিয়ে আসছে, বাচ্চারা আসতেছে, মাঠে খেলতেছে, তৈরি করতেছে, এর অ্যাচিভমেন্টটা এটাই। ছেলেকে নিয়ে টুর্নামেন্ট খেলছেন, এক্স ক্রিকেটারদের দারুণ একটা টুর্নামেন্ট, কেমন উপভোগ করছেন? অনেক 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 দিন পর মাঠে। তুমি কেমন উপভোগ করছো? অনেক ভালো। দ্বিতীয় আসরের একদম ফাইনালে চলে এসেছি। আসলে এক্স ক্রিকেটারদের নিয়ে যে টুর্নামেন্ট আয়োজন করেছেন, আসলে কেমন আয়োজন করলেন, সেই সাথে যদিও ফাইনালে পৌঁছে গিয়েছি, পরিবেশটা কেমন দেখলেন আজকের দিনের? ধন্যবাদ আপনাকে। যে প্রত্যেকটা টুর্নামেন্টের পিছনে বা প্রত্যেকটা আয়োজনের পিছনে অ্যাচিভমেন্ট একটা বড় বিষয়, একটা বড় কাজ করে। তো আমরা প্রথমবার করেছিলাম, প্রথমবার আমাদের একটা শিক্ষণীয় টুর্নামেন্ট ছিল, এটা দ্বিতীয় আসরে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ পরিবেশ ভালো, এবং যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। তো আমরা এর গ্যাদারিংটা আরও বেশি চেয়েছিলাম, তো হয়তোবা অনেকে পারিবারিক ঝামেলা, যেহেতু ঈদের পরে এই আয়োজন, পারিবারিক ঝামেলা ছিল, সেই কারণে অনেকে আমাদের কাছে সরি বলছেন যে আসতে পারতেছে না বিদায়। তো এখন পর্যন্ত আমরা যাদেরকে নিয়ে আয়োজনটা করেছি সবাই স্যাটিসফাইড, ভবিষ্যতে আশা থাকবে যেন আরো তাদেরকেও ধন্যবাদ জানাই, অভিনন্দন, কংগ্রেচুলেশন। অভিনন্দন। 2025 কমিটির পক্ষ থেকে অভিনন্দন, চ্যাম্পিয়ন দ্বিতীয় আসরে। আজকের ম্যান অফ দ্য সিরিজ সফল। চ্যাম্পিয়ন টিম দীপা।
আশা করছি সবকিছু দেখে ফেলেছেন। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও, হিট লাইক, ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।